হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য যে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দরকার পড়ে। আজকের ভিডিওতে আমি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই দুখানা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে এই দুখানা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটের মধ্যে কিভাবে কাজ করে থাকে। আপনারা অবশ্যই জানেন যে স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করতে গেলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই দুখানা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মার্কেটের মধ্যে কিভাবে কাজ করে থাকে এবং কখন এই ক্যান্ডেল দেখে আপনারা মার্কেটের মধ্যে ট্রেডিং করবেন। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই দুখানা ক্যান্ডেল হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনারা জানেন যে স্টক মার্কেটে বিভিন্ন রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে। সে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে খুব সুন্দরভাবে বা স্ট্রং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং এটি হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখতে আপনারা একই মতো, কিন্তু এটা রেড এবং এটা গ্রিন। এর কারণ হয় যে গ্রিন মানে হচ্ছে বুলিশ এবং রেড মানে হচ্ছে বেয়ারিশ। কিন্তু মার্কেটের মধ্যে যখন এই দুখানা ক্যান্ডেল যখন তৈরি হবে তখন কিন্তু এদের রং ম্যাটার করবে না। শুধুমাত্র ম্যাটার করবে কি, যে মার্কেটে বুলিশ ক্যান্ডেল তৈরি হয় মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন, আর মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন কি হয়, বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়। তো আজকের ভিডিওতে আমি এই দুখানা ক্যান্ডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যাতে এই দুখানা ক্যান্ডেল দেখে আপনারা মার্কেটের মধ্যে কিভাবে ট্রেড করবেন এবং প্র্যাকটিক্যাল আপনাদের চার্টে গিয়েও আমি কিন্তু দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। আগে এর সম্বন্ধে কিছু বলে দিই। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হ্যামার কেন তৈরি হয়েছে, বা হ্যামার মানে হচ্ছে হাতুড়ি। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি এইভাবে তৈরি হওয়ার কারণ হচ্ছে মার্কেটটি এই জায়গাতে ওপেন হয়েছিল, ঠিক আছে, ওপেন হয়েছিল এবং সামান্য পরিমাণে উপরে যায়। উপরে যাওয়ার পরে আবার মার্কেট কিন্তু এভাবে নিচে চলে আসে। যখন এই জায়গাতে বায়ারের প্রেসার পড়ে তখন কিন্তু আবার এই ক্যান্ডেলটি পুনরায় উপরে যায় এবং এই জায়গায় হাই লাগিয়ে দেয়। হাই লাগার পরে আবার এখানে সেলারের সামান্য পরিমাণে চাপ থাকায় এই জায়গায় এসে মার্কেট ক্লোজ করে এবং এখানে লো লাগায়। প্রথমে এখানে ওপেন হয়েছিল, সামান্য উপরে গিয়েছিল এবং এখানে সেলারের চাপ থাকায় সে মার্কেট নিচে আসে এবং বায়ারের চাপে পড়ে মার্কেট উপরে যায়, হাই লাগিয়ে আবার এখানে এসে ক্লোজ দেয়। বলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয়ে যাচ্ছে গ্রিন কালারের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই গ্রিন কালারের ক্যান্ডেলটি কেন গ্রিন তৈরি হয়েছে। কোনো ক্যান্ডেলের যদি নিচে ওপেন হয় তাহলে সেই ক্যান্ডেল যদি সরাসরি উপরে যেতে শুরু করে তাহলে সেই ক্যান্ডেলের রং হবে গ্রিন। আর যদি কোনো ক্যান্ডেল উপরে ওপেন হয় এবং নিচে আসে তখন সেই ক্যান্ডেলের রং হবে রেড। এটা মাথায় রাখবেন। তো মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, এইভাবে ডাউন ট্রেন্ডে আস্তে আস্তে এইভাবে যখন এই ক্যান্ডেলটি বায়ার এবং সেলারের চাপে পড়ে এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়। যদি এই জায়গায় ওপেন হয় এবং সরাসরি নিচে চলে আসে, নিচে আসার পরে যদি এই জায়গাতে ক্লোজ দেয় তাহলে এই ক্যান্ডেলটি কিন্তু রেড কালারের হতে পারে। যেমন এই জায়গাতে ওপেন হয়েছে, এই জায়গাতে ক্লোজ হয়েছে বলে এই ক্যান্ডেলটি রেড কালারের হয়েছে। তো হ্যাঙ্গিং ম্যান এবং হ্যামার ক্যান্ডেল দুটো আপনাদের দেখালাম এই জন্য রং, যে গ্রিন হচ্ছে বুলিশ এবং রেড হচ্ছে বেয়ারিশ। তো এবার আপনাদের সামনে আমি চলে যাব চার্টে গিয়ে দেখাবো যে এই দুখানা ক্যান্ডেল কিভাবে মার্কেটের মধ্যে কাজ করে। ঠিক এর উল্টোটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান কি হয়, যে আপ ট্রেন্ডে যখন থাকে এই জায়গায় এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় এবং মার্কেট এভাবে নিচে আসার চেষ্টা করে এবং এখানে ওপেন হয়েছে এবং এই জায়গাতে ক্লোজ হয়েছে, এই জায়গাতে হাই দিয়েছে এবং এই জায়গাতে
লো লাগিয়েছে বলে এই ক্যান্ডেলটি হয়েছে রেড কালারের। আগে আপনি বললাম যে কি ওপেন যদি উপরে হয় এবং মার্কেট নিচে আসে তাহলে রেড কালারের হ্যামার তৈরি হবে, এবং যদি নিচে ওপেন হয় সামান্য উপরে গিয়ে আবার নিচে আসে আবার হাই উপরে গিয়ে লাগায়, সেক্ষেত্রে মার্কেট কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। তো আশা করি এই দুকোনা ক্যান্ডেল কিভাবে তৈরি হয় আপনারা বুঝতে পেরেছেন। এই ক্যান্ডেল দেখে আমরা কি বুঝবো, মার্কেটের মধ্যে বায়ার অ্যাক্টিভ রয়েছে। আর এই ধরনের ক্যান্ডেল দেখে আমরা কি বুঝবো, যে এখানে ক্লোজ দিয়েছে মানে কি নিচে ক্লোজ দিয়েছে, এখানে একটা ক্যান্ডেল তৈরি হতে পারে, কিন্তু এই জায়গাতে ক্লোজ দিয়েছে এরপরে একটা ক্যান্ডেল তৈরি হতে পারে। তো বলেই এই ক্যান্ডেলটিকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল ধরবো, আর এই ক্যান্ডেলটিকে আমরা বুলিশ ক্যান্ডেল ধরবো। তো এবার আমরা চার্টে গিয়ে দেখবো যে হ্যামার ক্যান্ডেল কিভাবে মার্কেটের মধ্যে কাজ করে। এই দুখানা ক্যান্ডেলই হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো বর্তমানে আমি চলে এসেছি এখন নিফটি 50-এর চার্ট, যেটা অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে নিফটি 50, ব্যাংক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি রয়েছে, তারই মধ্যে এটা হচ্ছে নিফটি 50-এর চার্ট। তো এই চার্টে আমরা বুঝবো যে হ্যামার ক্যান্ডেল এবং হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল দেখে মার্কেটে কিভাবে ট্রেড করা যেতে পারে। আপনাদের সামনে আমি চার্ট দেখানোর চেষ্টা করব যে হ্যামার ক্যান্ডেল কোথায় কোথায় তৈরি হয়েছে এবং কিভাবে মার্কেটের মধ্যে কাজ করে। তো দেখা যাক পাওয়া যায় কিনা, আপনাদের সামনে আমি দেখাচ্ছি। একটাই কথা আমি বলেছিলাম যে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে এবং সাপোর্টের জায়গাতে এসে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তারপরে কিন্তু মার্কেট উপরে যাওয়ার চান্স থাকে। কোনো মাঝখানে তৈরি হতে গেলে হবে না, এটা মার্কেট ডাউন ট্রেন্ড, এই জায়গাতে তৈরি হলে কিন্তু হবে না। ডাউন ট্রেন্ড আসার পরে এই সব জায়গায় যে সাপোর্ট রয়েছে এই সকল জায়গাতে কিন্তু মার্কেটে এই ধরনের ক্যান্ডেল তৈরি করে থাকে। আপনাদের সামনে দেখাতে দেখাতে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটাকে হ্যামার আমরা ধরতেও পারি নাও ধরতে পারি। এর মানে হচ্ছে যে এখানে কিন্তু মার্কেট বারবার সাপোর্ট নিয়েছে ঠিকই, ঠিক আছে, কিন্তু মার্কেটে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে এটা কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, বা এখানে বারবার মার্কেট সাপোর্ট নিয়েছে, এখানে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট নিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে সাপোর্ট নিয়েছে মানে এখানে কোনো না কোনো একটা ক্যান্ডেল তৈরি হতে পারে। তো এখানে আপনাদের সামনে এই ক্যান্ডেলটিকে আমরা কি ধরতে পারি, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। তো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা কিভাবে মার্কেটের মধ্যে ট্রেড করব, যদি আর আগে কয়েকটা কথা বুঝিয়ে দিই আপনাদের। যদি আমরা হ্যামার ক্যান্ডেল দেখি মার্কেটে কোনো জায়গাতে সাপোর্ট নিয়েছে, এভাবে সাপোর্ট নিয়েছে এবং এখানে কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এইভাবে, ঠিক আছে। তৈরি হওয়ার পরে এটা আমরা কি ধরবো, সিগন্যাল ক্যান্ডেল। এর পরবর্তী ক্যান্ডেল যদি এর হাই ব্রেক করে, ঠিক আছে, তাহলে আমরা ধরবো এটা কনফার্মেশন ক্যান্ডেল। সিগন্যাল এবং কনফার্মেশন, এর পরবর্তী যে ক্যান্ডেলটা যদি এর হাই ব্রেক করে কোনো গ্রিন ক্যান্ডেল, তারপরে এর হাই আসা মাত্রে আমরা কিন্তু এন্ট্রি নেব, তার আগে কিন্তু নেব না, কারণ আমরা সিগন্যাল কনফার্মেশন পাওয়ার পরেই মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে যাব। একটা কথাই মাথায় রাখবেন, দুখানা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেলের সিগন্যাল ছাড়া আপনারা কখনোই মার্কেটের মধ্যে ট্রেড করবেন না। প্রথম হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল, তারপর হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, তারপর হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। এই তিনখানা ক্যান্ডেল না হতে গেলে মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি করবেন না। যদি এন্ট্রি করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার চান্স বেশি থাকবে, এটা কথা মাথায় রাখবেন। তো আমাদের অবশ্যই দরকার যে সিগন্যাল কনফার্মেশন এবং এন্ট্রি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক। এর পরবর্তী ক্যান্ডেলটা এর হাই ব্রেক করেছে, ঠিক। এটা হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে কনফার্মেশন। কিন্তু এই যে ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করতে পারেনি। এর জন্য আমরা এই ক্যান্ডেলে কখনোই মার্কেটের মধ্যে ট্রেড করব না।
এর আগে বলেছি যে এইভাবে হ্যামার ক্যান্ডেল তৈরি হলো ঠিক, এর পরবর্তী ক্যান্ডেল যদি গ্রিন হয়, এর হাই ব্রেক করে, তাহলে এই ক্যান্ডেলের যখনই হাই ব্রেক করবে তখনই এখানে আমরা এন্ট্রি করব, তার আগে করব না। তো এই জায়গাতে আমরা এন্ট্রি করব না, করতে গেলেও রিস্ক থাকতে পারে। তো এখানে কয়েকটা ক্যান্ডেলের এখানে এন্ট্রি দিয়েছে ঠিক, কিন্তু আমরা 2 থেকে 3টা ক্যান্ডেল দেখব বা 4টা ক্যান্ডেল দেখব, তারপরে আমরা আর এন্ট্রি নিতে যাব না। 1 2 3 4 5 6, 6 নম্বর ক্যান্ডেলে এর হাই ব্রেক করেছে, তো এখানে আমরা এন্ট্রি নেব না। এর কারণ যদি হয়তো মার্কেট নিচে আসতে পারে। তো দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে কিন্তু নিচে চলে গেছে, এটা কথা মাথায় রাখবেন, তা না হলে কিন্তু মার্কেটের মধ্যে ট্রেডে আপনারা লস করে বসবেন। দেখি এবার কোনো জায়গাতে হ্যামার ক্যান্ডেল পাই কি না। দেখেন এই জায়গাতে একটা হ্যামার ক্যান্ডেল রেড কালারের দেখতে পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে, ঠিক আছে। এই জায়গাতে যখন রেড কালারের একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পেলাম, এর পরবর্তী যে দ্বিতীয় ক্যান্ডেলটি, এটা কিন্তু এই ক্যান্ডেলের হাই ব্রেক করেছে, এর হাই এই ক্যান্ডেলটা ব্রেক করেছে এবং এই ক্যান্ডেলের হাই এই ক্যান্ডেলে ব্রেক করেছে, কিন্তু ব্রেক করেছে ঠিকই, কিন্তু এই জায়গাতে ব্রেক করে ক্লোজ দেয়নি, এটা কথা মাথায় রাখবেন। সম্পূর্ণ সিগন্যাল ভালো করে না পেতে গেলে মার্কেটের মধ্যে ট্রেড করা যাবে না, কারণ ট্রেডিং এমনই একটা জিনিস, এমনই একটা সাইকোলজিক্যাল গেম, যদি আপনি এখানে সামান্য পরিমাণে ভুল করে বসেন, তারপরে কিন্তু আপনি মার্কেট থেকে টাকা ইনকাম করার পরিবর্তে লস করে বসবেন। আর সবসময় আমাদের রিস্ক 1:2 1:3 এভাবে থাকবে। তো এখানে এন্ট্রি নেওয়ার পরেও কিন্তু 1:2 হয়নি, আপনাদের আমি প্রমাণ করে দেখানোর চেষ্টা করব যে এখানে ট্রেডটা হয়েছে কি না। লং সাইড এই জায়গাতে এন্ট্রি, এখানে এসএল, তো বলছেন 1:2 আমাদের এই জায়গায় যাবে। তো এতদূর পর্যন্ত মার্কেট যায়নি, তার আগেই নিচে চলে এসেছে, ভাবতে পারছেন যে এখানে কিন্তু এসএল হিট হবে। এই যে এই ক্যান্ডেলটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। এর পরবর্তী ক্যান্ডেল কিন্তু এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু এর হাই ব্রেক করে ক্লোজ করেছে। তো আমরা কি করব, সিগন্যাল পেয়ে গেলাম, কনফার্মেশন পেয়ে গেলাম। এবার যখনই এই ক্যান্ডেলের হাই ব্রেক করবে তখনই কিন্তু এন্ট্রি নেওয়া যাবে। তো এই ক্যান্ডেল যখন হাই ব্রেক করে দিল, এখানে কিন্তু এন্ট্রি হয়ে গেল, এখানে এন্ট্রি হয়ে গেল, এখান থেকে মার্কেট এত দূর অবধি গিয়েছে। তো দেখা যাক যে টার্গেট হিট হয়েছে না এসএল হিট হয়েছে। যদি টার্গেট হিট হয়ে থাকে তো ঠিক আছে, যদি এসএল হিট হয়ে থাকে তো তাও ঠিক আছে, যেহেতু এখানে আমরা ট্রেড হয়েছে। এখানেও কিন্তু আমাদের ট্রেডে এসএল হিট হতো, এখানে এসএল হিট হয়েছে। দেখা যাক আর একটা, এই যে দেখেন পরপর দুটো ট্রেড কিন্তু এখানে হয়েছে, একটা এসএল হিট হয়েছে, এটা আছে এটা শুধু হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের হাইয়ে ক্লোজ করেছে এবং এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়েছে। এর আগে একটাতে আমি দেখালাম যে কি মার্কেটের মধ্যে ট্রেডে এসএল হিট হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা কনফার্মেশন হওয়ার পরে কিন্তু এন্ট্রি নেওয়া গিয়েছিল, ভুলভাল এন্ট্রি নেওয়া যায়নি, হতেই পারে মার্কেটের মধ্যে ট্রেড করতে গেলে। তো এখানে আমরা এন্ট্রি নেব, আর এই জায়গাতে আমাদের এই হ্যামারের নিচে এসএল থাকবে, এখান থেকে আমরা 1:2 বা 1:3 যা ইচ্ছা তাই নিতে পারি। তো কিন্তু আমাদের 1:2 নেওয়া দরকার, যেহেতু মার্কেটকে আগে অ্যানালাইসিস করতে হবে। একটা ট্রেড হয়েছে, এবার এই জায়গাতে আবার একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আবার একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এর হাই ক্যান্ডেল ব্রেক করেছে এবং এখানে আমাদের এন্ট্রিও দিয়ে দিয়েছে।
এই ক্যান্ডেলে এন্ট্রি এবং এই হ্যামারের নিচে আমাদের এসএল 1:2 আমাদের রিস্ক রিওয়ার্ড দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার। একটা ট্রেডে লস করার পরে দুটা ট্রেডে প্রফিট করার পরে একটা ট্রেডে আমরা লস দেখলাম, ঠিক আছে, কিন্তু এখানে প্রফিট হয়েছে। হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তখনই দেখবো আমরা যে মার্কেটে হ্যামার তো তৈরি হয়েছে ঠিকই, হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে ঠিক, কিন্তু কনফার্মেশন, সিগন্যাল, কনফার্মেশন এবং এন্ট্রি হওয়ার পরে আপনার টার্গেট হিট হতেই হবে। সিগন্যাল, কনফার্মেশন এবং এন্ট্রি 1:2 রিস্ক রেট কমপ্লিট হয়েছে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে মার্কেটের মধ্যে ট্রেড করতে পারেন। তো আরও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সম্পর্কে জানতে গেলে অবশ্যই আপনারা কিন্তু মার্কেট থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন ট্রেডিংয়ের ক্ষেত্রে। শুধু ট্রেডিং করে যে আপনি এখান থেকে ইনকাম করে নেবেন সেটা কিন্তু সহজ নয়। স্টক মার্কেটের ট্রেডিং হচ্ছে সাইকোলজিক্যাল গেম। এখানে আপনাকে খুব ভালো করে মার্কেটের চার্টকে জানতে হবে যে মার্কেট কোথায় কোন জায়গাতে এসে সাপোর্ট নিচ্ছে, এই জায়গাতে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট উপরে যেতে চাইছে কি না, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে আপনাকে জানতে হবে, তা না হলে কিন্তু মার্কেট থেকে টাকা বের করা অসম্ভব। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনাদের দেখালাম, যে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে মার্কেটে লস হয়েছে এবং দ্বিতীয় আর একটা দেখতে আর একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পেয়ে গেলাম। এই যে এই জায়গাতে এই যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে সিগন্যাল দিয়েছে, কনফার্মেশন দিয়েছে, এন্ট্রি সোজা চলে গেছে। দেখেন কত সুন্দর একটা টার্গেট হিট করেছে। আরও বিভিন্ন রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, যেমন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা কি বলবো, যে বুলিশ, এটা হচ্ছে বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছেন। মারুবুজু ক্যান্ডেল, অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, যে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা হবে পরবর্তী ভিডিওতে, অবশ্যই দেখবেন। এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, সিগন্যাল, কনফার্মেশন, এন্ট্রি কত জায়গাতে। তো এভাবে অবশ্যই আপনারা কিন্তু হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কাজ করার আগে সিগন্যাল, কনফার্মেশন এবং এন্ট্রি এই তিনখানা ক্যান্ডেল না দেখা পর্যন্ত কখনোই মার্কেটের মধ্যে ট্রেড করবেন না। এই তিনখানা ক্যান্ডেল যদি দেখে আপনারা ট্রেড করেন তাহলে অবশ্যই মার্কেট থেকে একটা প্রফিট জেনারেট করা সম্ভব আছে। সিগন্যাল, কনফার্মেশন, এন্ট্রি এই তিনখানা ক্যান্ডেল দেখার পরেই কোনো ট্রেডের মধ্যে আপনারা এন্ট্রি নেবেন, তার আগে নেবেন না। কারণ এখানে আমি শুধুমাত্র আপনাদের চার্টের মধ্যে দেখিয়ে দিলাম যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি কিভাবে কাজ করে এবং কিভাবে এন্ট্রি নেবেন। শুধুমাত্র এই ভিডিও দেখেই আপনারা কোনো ট্রেডে এন্ট্রি নিতে যাবে না, কারণ এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের এডুকেশন পারপাস হিসেবে বানানো হয়েছে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কখন উপরে যেতে পারে তার আইডিয়াটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম বা আপনারা বুঝতে পারলেন। হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখার বা ট্রেড করার আগে এই তিনখানা কনফার্মেশন পাওয়ার পরেই ট্রেড করবেন, তারপরে আপনারা কিন্তু একজন ভালো ট্রেডার হবেন বা মার্কেটের চার্টকে বুঝতে পারবেন। তা না হলে কিন্তু মার্কেট আপনার কাছ থেকে টাকা নিতে সময় দেবে না, সরাসরি আপনার কাছ থেকে এমন একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবে যেটা মার্কেট পুরোপুরিভাবে ডাউন ট্রেন্ডে আছে, আর আপনি কনফার্মেশন না ভেবেই আপনি এন্ট্রি নিলেন এবং হ্যামার ক্যান্ডেল দেখে নিচে আসলো। আপনাদের সামনে এরকমই একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে এখানে হ্যামার ক্যান্ডেল দেখতে হয়েছে কিন্তু মার্কেট নিচে। আর একটা দেখিয়ে দিই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু পাওয়া গেল না, কারণ মার্কেটের মধ্যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব কম তৈরি হয়।
হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখতে পাচ্ছেন যে এইভাবে, ঠিক আছে। মার্কেট এইভাবে উপরে যাবে এবং এই জায়গাতে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে এবং এইরকম এন্ট্রি হবে, ঠিক আছে। সিগন্যাল, কনফার্মেশন এবং এন্ট্রি, এভাবে আপনারা ট্রেড করবেন। তো অবশ্যই যদি আপনাদের সামনে এরকম চার্টে কোনো দেখতে পান তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন শেখার। এভাবে কিন্তু হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয়ে থাকবে এবং এই কনফার্মেশন এবং এখানে এন্ট্রি, এর হাই ব্রেক করবে, এর হাই ব্রেক করলে এন্ট্রি হবে, ঠিক আছে। তো দেখা যাক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য হ্যাঙ্গিং ম্যান এবং হ্যামার ক্যান্ডেল এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে কীভাবে ট্রেড করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।